আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি পিঠা তৈরি করেছি। আর পিঠা খেতে শীত গরম কোনো কিছুর প্রয়োজন নেই, যখনই মন চায় তখনই বানিয়ে নেই। তো যাই হোক, আজকে আমি যে পিঠাটি তৈরি করেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, বাচ্চারা খুবই পছন্দ করেছিল। তো আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে একটু শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পুর ভরা পিঠা। তা আমি এখানে চুলার উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণ সুজি দিয়ে নিলাম। এই সুজিটাকে আমি 2-3 মিনিটের মতো একটু ভেজে নেব মৃদু আঁচে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ 3 চা চামচের মতো, আর সামান্য একটু লবণ। তো আবারও 2-1 মিনিটের মতো এটাকে ভেজে তারপরে আমি পানি দিয়ে দিচ্ছি। আর পানি দিয়ে খুব ভালো করে নাড়তে হবে এবং নাড়া বন্ধ করা যাবে না, তা না হলে সুজি কিন্তু দলা পেকে যাবে। তো নাড়তে নাড়তে যখন এটা একদম ঘন হয়ে আসবে, এই যে দেখতেই পাচ্ছেন, এই পর্যায়ে আমি নারিকেল কোড়া দিয়ে দিব। এখানে আমি একটা নারিকেলের অর্ধেক অংশ কুড়িয়ে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। পুরাটাই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি চিনি 1 কাপের মতো। এবার খুব ভালো করে মিক্স করে নিব এবং এটাকেও আমি প্রায় 4-5 মিনিটের মতো রান্না করেছি, যতক্ষণ না পর্যন্ত এই যে দেখতেই পাচ্ছেন একদম কড়াই থেকে কিন্তু এটা উঠে আসছে, তার মানে এটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমি এটা তুলে নিয়েছি। এবার চুলাতে আমি একটি পাতিলে একটুখানি পানি দিয়েছি আর তার মধ্যে লবণ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি আর আটা মিক্স করা। এখানে আটা দিয়েছি 1 কাপ, 2 কাপ দিয়েছি চালের গুঁড়ি। তারপর এটাকে মিক্স করে আমি পানির মধ্যে দিয়ে দিলাম। এবার চুলা থেকে নামিয়ে আমি একটা ডো তৈরি করেছি খুব ভালো করে মথে। ডোটা এই যে এরকম সফট হয়েছিল। আসলে ডো তো আমরা সবাই তৈরি করতে পারি। তো আমি এভাবে ছোট ছোট করে লেচিগুলো হাতে নিয়ে আমি এভাবেই পিঠাটা তৈরি করছি। তারপর আমি সেই পুরটা দিয়ে দিচ্ছি। এবার দুপাশ থেকে আমি সিল করে দিব। খুব ভালো করে চেপে দিতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় এটা ফেটে যাবে, তাই এর জন্য খুব ভালো করে সিল করতে হবে। অনেকে চাইলে রুটিও বানিয়ে নিতে পারেন। রুটি বানিয়ে তারপরে সেটার মধ্যেও কিন্তু এভাবে শেপ দিয়ে পিঠা বানানো যায়। তো যাই হোক, আমি কিন্তু এভাবেই করেছি। বেশ কয়েকটা বানানো হয়ে গেছে, এবার আমি ভাজতে চলে এলাম। আমি কিন্তু খুব বেশি গরম তেলে পিঠাটা দেইনি, তাহলে পুড়ে যাবে। একটু মৃদু তাপেই আমি এটা দিয়েছি। তারপরে যে পিঠাটা হচ্ছে, উল্টে পাল্টে তারপর আমি এটাকে ভেজে নেব। আর আমি খুব বেশি ব্রাউনও করিনি। আসলে যার যেভাবে পছন্দ, আমার বাচ্চারা এভাবে খেতে পছন্দ করে। আর ওদেরকে আগে দিব বলেই আমি কয়েকটা বানিয়ে তেলে ভাজতে চলে এলাম। তো যাই হোক, পিঠাগুলো বানানো হয়ে গেছে, খেতেও ভালো হয়েছিল। আল্লাহ হাফিজ।